সাবজেক্ট অর্থাৎ জামাই বউয়ের সংসার বলছিলাম না, মনে আছে রে পোলাপান? বলছিলাম না জামাই বউ ইজ ইকুয়াল টু কি সংসার। রায়হান ভাই কিন্তু এই কথা বলছিল, অর্থাৎ কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সম্মানিত চাকরি প্রত্যাশী কলিজার ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অনেক অনেক সুস্থ আছেন। আপনাদের জন্য যে আমাদের যে আয়োজন তারই ধারাবাহিকতায় আরও একটা ইন্টারেস্টিং প্রশ্ন আপনাদের সামনে আসছে, চুজ দ্য বেস্ট আনসার। আমি আগে বলেছি, আজকে বলতেছি, যে সমস্ত জিনিসগুলো নিয়ে আমাদের কনফিউশন হয়, যে সমস্ত জিনিসগুলো বিভিন্ন বইতেও পারফেক্ট ব্যাখ্যা আমরা পাই না, ওই সমস্ত জিনিসগুলো নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আর যেগুলো অ্যাজ ইউজুয়াল সেগুলো আপনারা জানেন ভাই, ওইগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। তারপরেও আপনাদের যদি কারো মনে হয় যে ভাই আরও সিম্পল জিনিসগুলো আমরা বুঝি না, অবশ্যই ভাইকে কমেন্টে জানাবেন। ভাই চেষ্টা করবে আপনাদের জন্য এতটুকু পরিমাণ হেল্প করার। ওকে ভাই, চলেন আমরা প্রশ্ন দেখি কি আসছে। চুজ দ্য ভেরি বেস্ট অ্যান্সার, খুবই ইম্পর্টেন্ট। যারা সামনেই প্রাইমারিতে পরীক্ষা দিবেন কিংবা 19তম নিবন্ধন দিবেন, এছাড়াও যত পরীক্ষা আছে দিবেন, তাদের জন্য এই ধরনের বেসিক প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। কি বলতেছে একটা বাক্য দেখেন, দ্য ইংলিশ হ্যাজ বিন ডান ইট, দ্য ইংলিশ হ্যাজ ডান ইট, দ্য ইংলিশ হ্যাভ ডান ইট, দ্য ইংলিশ হ্যাভ ডান ইট। দেখেন খুব সুন্দর একটা জিনিস। প্রশ্নটা কিসের? প্রশ্নটা হচ্ছে সাবজেক্ট অর্থাৎ জামাই বউয়ের সংসার বলছিলাম না, মনে আছে রে পোলাপান? বলছিলাম না জামাই বউ ইজ ইকুয়াল টু কি সংসার। রায়হান ভাই কিন্তু এই কথা বলছিল, অর্থাৎ কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে প্রশ্নটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাথে আছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আর্টিকেলস। এই দুইটার সংমিশ্রণে এই প্রশ্নটা করা হয়েছে। আপনারা ইতিমধ্যেই সবাই অ্যান্সার করে ফেলছেন যারা এটা সম্পর্কে আইডিয়া আছে। প্রথম কথা হচ্ছে দেখেন, ইংলিশ সব জায়গাতে একটা জিনিস কমন, সেটা কি রে? ইংলিশ। আমাদের 4টা অপশনই ইংলিশ কমন। তাহলে এটা আমরা মেইন ওয়ার্ড ধরলাম, ধরে আমরা কাজটাকে আগায় নিয়ে যাবো। দেখেন প্রথম কথা হচ্ছে ইংলিশ। এখন ইংলিশ দ্বারা কি এখানে সাবজেক্ট বুঝাইছে নাকি অন্য কিছু বুঝাইছে এটা বোঝা লাগবে। ইংলিশ যখন ইংলিশ তখন সেটা সাবজেক্ট হইলে ইংলিশ হয়। ইংরেজি কি হয় রে? ইংরেজি। আবার ইংলিশ যখন জাতি, তখন ইংলিশ বলতে কাদেরকে বোঝায়? ব্রিটিশদের বোঝায়। কাদেরকে? ব্রিটিশদের বোঝায়, অর্থাৎ ইংরেজ, নট ইংরেজি, ইংরেজ। তাহলে আর্টিকেলের ব্যবহারটা কি? ইংলিশ যখন জাতি, এখন জাতি কি একজন না দুইজন? ইংলিশ দ্বারা, এখানে ইংলিশ যদি জাতি বোঝায় তাহলে ইংলিশ দ্বারা কি একজনকে বোঝাচ্ছে নাকি সবাইকে বোঝাচ্ছে? এই ইংলিশ বলতে কিন্তু জোট বেলিংহাম, এই ইংলিশ বলতে কিন্তু হ্যারি কেইন, আবার এই ইংলিশ বলতে কিন্তু বেন স্টোকসও আছে, এখানে মঈন আলী রশিদ খানও আছে, আদিল রশিদরা আছে, ঠিক আছে না? তার মানে ইংলিশ বলতে কিন্তু সিঙ্গেল পার্সনকে বোঝাচ্ছে না। ইংলিশ বলতে ইংলিশের সবাইকে, যারা ইংরেজি ভাষায় কথা বলে সবাইকে বোঝাচ্ছে, বা যারা ব্রিটিশ নাগরিক তাদেরকে বোঝাচ্ছে। তার মানে জাতি অর্থে আমরা ইংলিশের পূর্বে একটা দি বসাই। কি বসাই? একটা দি বসাই। তাহলে যেখানে যেখানে দি আছে ওইটাকে আমরা রাখতে পারি, এটাতে দি নাই, এটা আমরা কাইটা দিলাম। প্রথম কাজ গেল। আমি জাস্ট আর্টিকেলের ব্যবহারটা করলাম, এখন আপনাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যবহারটাও তো করতে হবে রে সোনারা। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যবহারটা যদি আমরা করতে যাই তাহলে আমরা কি দেখব যদি জাতি, যেহেতু জাতি বলতে অনেকেই, আর অনেকেই মানে প্লুরাল, সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্ব কিয়ামত পর্যন্ত প্লুরাল হয়, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল কথা। তাহলে অবশ্যই আমরা কি করব? প্লুরাল ভার্ব নিব। হ্যাজ সোনারা সিঙ্গুলার ভার্ব, হ্যাজ সিঙ্গুলার ভার্ব, তাহলে অ্যান্সার অটোমেটিক্যালি কোনটা? হ্যাভ। এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, যেটা বাকি আছে ওইটা আমাদের অ্যান্সার। আশা করি বুঝাইতে পারছি, নাহলে মুড়ি খান, এছাড়া আর কিছু করার নাই। ওকে ভাই, ঠিক আছে? মনে রাখবেন জাতি অর্থে যে কোনো জাতি ভাই, স্পেনিশ দ্য স্পেনিশ, ইন্ডিয়ান দ্য ইন্ডিয়ান, পাকিস্তানি দ্য পাকিস্তানি, ঠিক আছে, তুর্কি দ্য টার্কিশ, সবগুলাই বলে স্পেনিশ। তো সকলের আগে একটা দি হবে, দি এর পরে জাতিটা যাবে। দেন যেহেতু এদেরকে জাতি বোঝাচ্ছে, অর্থাৎ একটা গোষ্ঠীকে মিন করতেছে, গোষ্ঠী কোনোদিন সিঙ্গেল হইতে পারে না, অনেকেই হয়। যেহেতু অনেকেই হচ্ছে, এই ক্ষেত্রে আমরা কি করব? ভার্বটাকেও প্লুরাল ভার্ব নিয়ে নিব। তাহলে বুঝাইতে পারলাম। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।